ঠান্ডা ঠান্ডা এই পুডিং মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখতেই পারছেন কতটা সফট, কতটা জুসি এবং কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি 2 ধরনের পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ডেজার্ট লাভার তারা একদমই স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখবেন। খুবই অল্প সময়ে কিন্তু শেয়ার করতে যাচ্ছি। 2 টেবিল চামচের একটু বেশি আর সামান্য পানি দিয়ে এটাকে ক্যারামেল করে নিব। প্রথমে হাই হিট, তারপরে লো হিটে করে এটাকে ক্যারামেল করে নিয়েছি। মোল্ডে ঢেলে দিচ্ছি অর্ধেকটার একটু বেশি, আর তার উপরে দিয়ে দিব একটু কিশমিশ। অন্য একটা পাত্রে আমি বাকি ক্যারামেলটা দিয়ে দিব। এখানে ছোট আরেকটা পাত্র নিয়েছি। আমি যেহেতু 2 ধরনের আজকে পুডিং শেয়ার করব, তাই 2টা পাত্রে আমি ক্যারামেল দিয়ে সেট করে আলাদা জায়গায় রেখে দিলাম। এখন আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি পুডিং এর যে ব্যাটার সেটা রেডি করার জন্য, আর দিয়ে দিলাম হাফ কাপের একটু কম চিনি। চিনিটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমাদের ক্যারামেলেও চিনি ব্যবহার করা হয়েছে তাই কম দিবেন। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের গন্ধটা না থাকে। এলাচ দিলেও হবে। সবকিছু 2-3 মিনিট বিট করে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অন্য একটা পাত্রে আমি 1 কাপ গুঁড়া দুধের সাথে 1.5 কাপ পানি দিয়ে মিশিয়ে নিব। আমি কিন্তু এটাকে জাল করে ঘন করছি না, তবে আপনারা যদি গরুর দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে 1 লিটার দুধকে আপনারা হাফ লিটার করে নেবেন। আর এই পানিটা কিন্তু কুসুম গরম ছিল, মানে খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম হতে হবে। আর এই দুধের ভিতরে এখন দিয়ে দিলাম ডিম আর চিনির মিশ্রণটি, দিয়ে সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমাদের পুডিং এর ব্যাটার কিন্তু একদম রেডি। এখন আমি দেখতেই পাচ্ছেন মোল্ডের ভিতরে 2 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে তার ভিতরে এখন এই পাউরুটিগুলো স্লাইস করে দিব। তো আমি যেহেতু বলেছি 2 ধরনের রেসিপি শেয়ার করব পুডিং এর, তো এই হচ্ছে প্রথম রেসিপিটা যেখানে আমি রুটি ব্যবহার করছি। ব্যাটারের ভিতরে কয়েক পিসেস রুটি আমি দিয়ে দিচ্ছি একটু ছোট ছোট পিস করে। এই পুডিংটা কিন্তু একদমই ইউনিক। এটা হয়তোবা আমাদের সচরাচর খাওয়া হয় না, কিন্তু এই পুডিংটা একবার করে দেখবেন, একদম ভিন্ন হবে এবং খেতেও কিন্তু দারুণ হয়। ফয়েল পেপার উপরে দিয়ে এখন এটাকে একটা হাঁড়ির ভিতরে আমি এটা বয়েল করব। 25 থেকে 30 মিনিট সময় লাগবে, এর ভিতরে হয়ে যাবে। মিডিয়াম হিটে এভাবে বসে রাখবো 25 থেকে 30 মিনিট। 25 মিনিটে অনেক সময় হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন অন্য যে ছোট মোল্ড ছিল সেটাকেও আমি ফয়েল পেপার দিয়ে মুখটা বেঁধে এখন অন্য একটা পাত্রে বসিয়ে দিব। 20 থেকে 25 মিনিট সময় লাগবে, যেহেতু পাত্রটা অনেক ছোট। এটা কিন্তু বেশি সময় লাগবে না, 20 মিনিটেই হয়ে যাবে। 20 মিনিট পরে অবশ্যই একটু চেক করে দেখবেন। একটা টুথপিক দিয়ে এটা যদি চেক করেন তাহলে দেখবেন হয়ে গেছে। তো আমি আর চেক করিনি, আমি জানি যে এটা 25 মিনিট সময় লাগবে। এই জন্য 25 মিনিটে দেখতেই পারছেন যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। বাহিরে বের করে আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে এটা ফ্রিজ থেকে বের করে কিন্তু মোল্ড আউট করছি। তো দেখতেই পারছেন যে কতটা সফট, কতটা জুসি এবং কতটা লোভনীয় হয়েছে আজকের পুডিংটি। খেতে কিন্তু অসম্ভব মজা এই পুডিংটি। আজকে আমার ছোট্ট বাচ্চা নাভান খুব বারবার বলছিল আম্মু একটু পুডিং বানিয়ে দাও, তো ওর জন্য বেসিক্যালি এই রেসিপিটা আমি বানিয়েছি ছোট একটা মোল্ডের ভিতরে। তো একই ব্যাটার দিয়ে কিন্তু হয়ে গেল 2 ধরনের পুডিং রেসিপি। তো আপনারাও কিন্তু এইভাবে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। দুটো রেসিপি কিন্তু অসাধারণ হয়েছে। তো দুটো রেসিপি কিন্তু আমি একই সাথে আপনাদের সাথে শেয়ার করে দিলাম খুবই সহজভাবে, এবং একই ব্যাটার দিয়ে কিভাবে দুটো রেসিপি বানাবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা ভিন্ন ভিন্ন দিনে বানাতে পারবেন, কিংবা একই দিনে 2টা রেসিপি বানাতে চাইলে সেটাও বানাতে পারবেন। এদিকে আমার যে অন্য একটা ব্রেডের পুডিং ছিল সেটাও আমি ডিমোল্ড করব। এটা একটু দেখিয়ে দিই। 25 মিনিট পরে এটাকে আমি খুলে দেখাচ্ছি। দেখেন এটাও কিন্তু সেট হয়ে গেছে একদম পারফেক্টলি। অনেক সময় হয় কি, গরুর দুধ দিয়ে যদি আমরা পুডিং বানাতে চাই সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয় না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 3 কাপ দুধ জাল করে 1 কাপ করতে। আর সেই 1 কাপ দুধের জন্য কিন্তু 2টা ডিম ব্যবহার করবেন, তাহলে দেখবেন সেট হবে ভালোভাবে। আর যদি আপনারা দুধটা হাফ করে নেন সেক্ষেত্রে একটু গুঁড়া দুধ মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এদিকে আমাদের এই ব্রেডের রেসিপিটাও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। খুবই ইউনিক একটা পুডিং রেসিপি হয়ে গেছে। তো আশা করি যারা ডেজার্ট লাভার তারা অবশ্যই এই পুডিং রেসিপি পছন্দ করবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।